বন্ধুরা, এই অ্যানিমেশন ফিল্মটি হলো পার্ট 1। ফুলগুলো কি সুন্দর! চৌধুরী বাড়ির বাগানটা আসলেই অনেক সুন্দর করে সাজানো। কি সুন্দর শাক সবজি গাছ আছে, আবার কত সুন্দর ফুলের গাছও আছে। চৌধুরীদের কত মজা, বাজার থেকে সবজি কিনে খেতে হয় না, নিজেরাই সব। এই কি কি ভয়ঙ্কর রক্ত! রক্ত এলো কোথা থেকে? হে নির্জন রাস্তা, ভূত পেট না তো? ও বাবা গো, এ কিসের পাল্লায় পড়লাম গো! কিরে ফুলচোর, লাল রং দেখে ভয় পেয়ে গেলি নাকি? হাই হাই, খবরদার! আমাকে আমাকে ফুলচোর বলবি না। আমাদের বাগান থেকে ফুল চুরি করে পালাচ্ছিস, তোকে ফুলচোর বলবো না তো কি বলবো? আমি আমি মোটেও ফুল চুরি করিনি। এই ফুলগুলো আমাকে তোদের মালিক কাকাই দিয়েছেন। বিশ্বাস না হলে মালিক কাকাকে জিজ্ঞেস কর। ইস, ফুল চুরি করে, আবার কত বড় বড় কথাও বলে। বাবারে বাবা, নিজে চুরি করে মালিক কাকার দোষ দিচ্ছিস, তাই না? তুই ফুল চোর, ফুল চোর, ফুল চোর, ফুল চোর। কি রে, কাদা মেখে একদম ভূত হয়ে গেলি! কি রে টিপু, তুই আমার বোনকে চোর বলেছিস? তোর এত সাহস! দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। এখন এখন পালাচ্ছিস কেন ভিতর ডিম? তুই সময় মতো না এলে টিপুর সাথে আমার আজ তুমুল ঝগড়া হতো। ব্যাটাকে ধরে মার লাগাতে পারলি না? তোর গায়ে রং ফেলে কি অবস্থাই না করেছে তোর। এত শাকসবজি খাস, মাথায় কোনো বুদ্ধি নেই? তুই এসে যা করে ফেললি, যা ভয় দেখিয়েছিস না, তাতেই ব্যাটার জন্মের শিক্ষা হয়ে গেছে, আর পেছনে লাগবে না। এবার বাড়ি চল, তবে কি অবস্থা হয়েছে তোর। তোর লাউ গাছ তো ভালোই বড় হয়েছে রে। লাউটাও তো ধরছে না দেখছি, শুধু শুধু উঠোনে জঙ্গল করে রেখেছিস। জঙ্গল বলবি না তো, জঙ্গল বলবি না। তুই দেখিস আমার এই লাউ গাছ লাউ দিয়ে ভরিয়ে দেবে। এই যে দেখ, আজ গাছে নতুন কুড়ি বেরিয়েছে, তাই নাকি? এ মা, কেমন পুচকে কুড়ি! এই পুচকে কুড়ি একদিন বড় লাউ হবে দেখিস। তারপর লাউয়ের কাবাব বানিয়ে তোকেও খাওয়াবো দেখিস। ওহ রুনু, তুই সবসময় শাকসবজির কথা কেন বলিস? কাবাব খেতে হলে এসব ঘাসলতা পাতার কাবাব কেন খাবো? আমি তো মাংস খেতে ভালোবাসি, বিশেষ করে হাঁসের মাংস। হাঁসের মাংস হলে তো কথাই নেই। ওহ, গরম গরম রান্না করে মশলা দিয়ে, আহা, সাথে ছিটে পিঠা হলে তো আর কথাই নেই। তুই তাহলে হাঁসের মাংসই খা, আমি লাউ খাই। অমন তেল তেলে হাঁসের মাংস হজমে সমস্যা করে। আর অমন পানি পানি লাউ খাওয়ার চাইতে পুকুরে সব পানি গিলে নেওয়াই ভালো। তোকে বোঝালে তুই কখনো বুঝবি না। সুতরাং আমি যাই, দিলুদের বাড়ি যেতে হবে। এভাবেও ইচ্ছে পূরণ হয়? কি সুন্দর হাঁসটা পেয়ে গেলাম। এবার মজা করে মাকে বলবো ঝোল ঝোল করে রান্না করে দিতে। যাই, এবার আমি মশলার জোগাড় করি। সব মশলা ঠিকঠাক করে তারপর মাকে বলবো হাঁসের মাংস খাবো। কি যে খুশি লাগছে! ওরে রুনু, দেখে যা, আজ আমি কি পেয়েছি।
আজ একটা মোটা তাজা হাঁস পেয়েছি, আর সেই একটা ভোজ হবে রে, মজা করে রান্না করে খাবো। হাঁসটা কোথায় পেলি? আবার অন্য কারো হাঁস না তো? ধর, কারো হাঁস হলে এভাবে হাঁসটা পথে পেতাম নাকি? মনে হয় চলে এসেছে কোথাও থেকে। আমি যাই, মশলার জোগাড় করি গে। হাঁসটা দেখে মনে হচ্ছে কারো পোষা হাঁস, এর জন্যই মানুষ এটাকে সাড়া দিয়েছে। আর মেনুটা মনে হয় বুঝতে পারিনি। আহারে, না জানি এটা কার হাঁস। মা, ও মা, তুমি কি কোনো হাঁস দেখেছো? তোমার কি কোনো হাঁস হারিয়ে গেছে বুড়িমা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার একটাই সম্বল ছিল, ওই একটাই হাঁস। ডিম বেচে তাও কটা টাকা আসে, হারিয়ে গেলে যে বড্ড বিপদে পড়ে যাব। বুড়িমা দেখো তো, এটা কি তোমার হাঁস? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার পুটি, আমার হাঁস। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন মা, অনেক মঙ্গল করবেন। ওহ, কত খুঁজে এই তাজা মশলাগুলো এনেছি। এ কি? আমার হাঁসটা, আমার হাঁসটা কোথায়? মিনু, তুই এসেছিস? তুই মনে হয় বুঝতেই পারিসনি, এই হাঁসটা একটা গরিব বুড়ি ছিল। সে এসেছিল হাঁসটা নিতে, আর আমি তাকে হাঁসটা দিয়েও দিয়েছি। তুই হাঁসটা দিয়ে দিয়েছিস? কেন? কেউ এসে চাইলো আর তুই কেন দিয়ে দিলি? আরে, সেটা ওই গরিব বুড়ি ছিল, বেচারি গরিব মানুষ, তার একটা মাত্র সম্বল ছিল। না, তুই সব সময় এমন করিস, আমার পছন্দের জিনিস তুই নষ্ট করিস। হাঁসের মালিক যে ওই বুড়ি, তার কি প্রমাণ ছিল? তুই কেন দিলি, কেন দিলি তুই আমার হাঁস? তুই একটু বোঝার চেষ্টা কর। না, আমি কিছুতেই বুঝতে চাই না। মেনুটা আমার উপর এত রেগে আছে, রাগ করে ঠিক মতো কথাই বলছেন না। না, টাকা জমিয়ে মেনুকে একটা হাঁস খাওয়াতে হবে। চাই, এখন গিয়ে দেখি আমার লাউ গাছের কি অবস্থা। আরে বাহ, কি সুন্দর লাউ পড়েছে। আমার আমার যে কি খুশি লাগছে। কত চেষ্টা করে আর কষ্ট করার পর এই লাউটা পেলাম। আজ লাউয়ের কাবাব বানিয়ে মজা করে খাবো। যাই, গিয়ে মশলার জোগাড় করি। ও মা গো, লাউয়ের শাক যদি বিষ ঢেলে দেয়, এই লাউ যদি রুনু খেয়ে ফেলে, তাহলে তো অসুখ হবে। না না, আমি লাউটা এক্ষুনি কেটে ফেলি।
আমার লাউটা কোথায়? মিনু, তোর হাতে ছুরি, তুই লাউটা কেন কেটেছিস? আমার কথা শোন, লাউটার গায়ে সাপ পেঁচিয়েছিল। যদি বিষ ঢালতো তুই খাওয়ার পরে ক্ষতি হয়ে যেত, তাই আমি লাউটা কেটে ফেলেছি। মিথ্যে কথা, তুই ইচ্ছে করেই কাজটি করেছিস। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। লাউটায় সাপ পেঁচিয়েছিল। আমি ভেবেছিলাম সাপ কিভাবে লাউ এভাবে বিষ ঢালে। তুই কেবল আমার উপর প্রতিশোধ নিয়েছিস, তোর হাঁস দিয়ে দেবার প্রতিশোধ। আমি সব বুঝতে পেরেছি। তুই এর জন্য এই জঘন্য কাজ করতে পারলি? ছি! যা বাবা, ভালো কিছু করতে গেলেও দোষ। মা, আমি একটু কমলাপুরীর বাড়ি ঘুরে আসছি। শোন রুনু, আজ জলদি বাড়ি ফিরবি, বুঝলি? কেন মা, কি হয়েছে? আজ মিনুকে পাত্রপক্ষ দেখতে আসবে। দেরি করিস না মা, দুপুরের আগেই ফিরে আসিস। কত কাজ ঘরে। আচ্ছা ঠিক আছে মা, আমি জলদি ফিরে আসবো। এমনিতেই দেরি হয়ে গেছে, আজকে মা ধোলাই দেবে। ইস, যদি একটা গাড়ি পাওয়া যেত তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম। ও গাড়োয়ান ভাই, দাঁড়াও দাঁড়াও, ওদিকেই তো যাচ্ছ, আমায় নিয়ে যাও। এ কি? এই মেয়ে আমাদের সাথে উঠছো কেন? এই মেয়ে, নামো নামো, শিগগির নামো, নামো নামো। আরে বাবা, থাম থাম, তুই এখন এত ছোট ছোট ব্যাপার নিয়ে ব্যস্ত হোস না বাবা। থাম থাম, এই মেয়ে আর কত দূরেই বা যাবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই তোর বিয়ের কথা ভাব। মেয়ে দেখতে যাচ্ছিস, কি কি বলবি সেগুলো মনে আছে তো? হ্যাঁ মা, সব মনে আছে। আমাদের জরুয়া গয়না চাই। আর আর খাট পালঙ্ক সহ সমস্ত আসবাবপত্র চাই। নগদ টাকার কথা ভুলে গেলি নাকি রে বাবা? ও হ্যাঁ, নগদ টাকাও চাই। বিয়েটা একবার হয়ে যাক, তারপর না হয় বাকি জিনিসগুলো চাইবো, বুঝলি? একেবারে এত কিছু নিলে খারাপ দেখায়। কি বলো করিমের বাবু? তা যা বলেছ লতিফা, তৈজসপত্র কাপড় চোপড় তো বিয়ের পরেই নেব। কিন্তু মা, আমাদের কি খাওয়াবে? আমি কিন্তু শাকসবজি একদমই পছন্দ করি না। এগুলো কিন্তু আমি খাবো না। তুই চিন্তা করিস না, মিয়া বাড়ির বড় মেয়েকে দেখতে যাচ্ছিস, আদর আপ্যায়ন নিশ্চয়ই সেভাবে করবে ওরা। মিয়া বাড়ির বড় মেয়ে মানে এরা মিনুকে দেখতে যাচ্ছে? কি ভয়ঙ্কর! আমি কিন্তু হাঁসের মাংস খেতে চাই, কতদিন খাই না। শেখ বাড়িতে মেয়ে দেখতে গিয়েছিলাম, তুমি বলেছিলে ওরা হাঁসের মাংস রান্না করবে, কই করেনি তো? আরে হাঁসের মাংস কি আর সবাই রান্না করে নাকি রে? ঝামেলা আছে না। এই বাড়িতে পাবি মনে হয়, এদের নাকি খুব ঝামেলা নেই। দুই বোন আর বাবা মা। তবে শেখ বাড়ি থেকে যা দারুণ একটা গয়না মেরে দিয়েছিলাম, ওরা বিয়ে দিতে রাজি না হলেও গয়না হাতিয়ে ভালোই লাভ হয়েছিল। তা যা বলেছ, তোমার মতো স্ত্রী তো সংসারে উন্নতি নিয়ে আসে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে বেয়াই সাহেব, এবার বিয়ের কথা পাকা করি, কি বলেন? মানে
দেনা পাওনার ব্যাপারটা। দেনা পাওনা ওই সামান্য কিছু আর কি। মেয়েকে তো আপনারা সাজিয়ে গুছিয়ে দেবেনই, সাথে যদি মেয়ের থাকার ঘরটাও সাজিয়ে দেন, এই আর কি। তোমার যা আক্কেল, মিনুকে এখানে বসিয়ে রেখেছো কেন? মিনু মা, গয়না পরলে নিশ্চয়ই তোমাকে খুব সুন্দর লাগে, তাই না? চলো তোমার গয়নাগুলো দেখে আসি। মেয়ে মানুষ, টাকা পয়সার আলোচনায় না থাকাই ভালো, কি বলেন বেআই সাহেব? দেনা পাওনার কথা আপনি কি যেন বলছিলেন? বেশি কিছু আমাদের চাই না, ওই যে কেবল আসবাবপত্র আর এই করিম, এই তুই বলছিস না কেন তোর কি চাই? তুই তো এখন এই পরিবারের সদস্য হবি রে, বল বল তোর কি চাই? না মানে নিজের উন্নতি তো সবাই চায়, আমি একটা ব্যবসা করতে চাই, তার জন্য কিছু টাকা লাগবে আর কি। বাহ, তোমার গয়নাগুলো তো খুব সুন্দর। তা বেআইন সাহেব আর কি কি গয়না আছে সেগুলো দেখি একটু। আপনি বসুন, আমি আমার মায়ের গয়না নিয়ে আসছি। এই দাঁড়া মিনু, ওনাকে এত গয়না কেন দেখাচ্ছিস? এই মহিলা নিশ্চয়ই কোনো কুমতলব আছে। সব গয়নার বাক্স তুলে ফেলতো। মানুষকে খারাপ ভাবার স্বভাবটা আর তোর গেল না রুনু? আশ্চর্য, এ কেমন মেয়ে, কিছুই বুঝছে না। তবে আমাকে এখনই উজবুকগুলোর সামনে গেলে চলবে না, আমি লুকিয়ে থাকি, সময় মতো ছাপো। বুঝলেন বেআইন সাহেব, ছেলে আমার মাংস খেতে খুব ভালোবাসে, বিশেষ করে হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস তো আছেই, এই যে। এ কি, এটা কি? এটা তো দেখছি লাউ দিয়ে হাঁসের মাংস। মাংসে লাউ কেন? আমি এটা খাবো না, আমি এটা খাবো না। সে কি, মাংসে লাউ কে মেশালো? রুনু, এই রুনু, এইদিকে আয় তো। এই মেয়ে, তুমি গরুর গাড়ির মেয়েটা না? হ্যাঁ, আবার দেখা হয়ে গেল। খান খান, আপনারা আরাম করে খান। তুমি এখানে কি করছ? এটা তো আমাদেরই বাড়ি, আর মিনু, মিনু আমার বোন। ইয়ে ইয়ে মানে বেআইন সাহেবা, আমরা বাকি কথা পরে বলবো, আজ আমরা আসি তবে। সে কি, আপনারা খাবার ফেলে চলে যাচ্ছেন কেন? মাছ মাংস সবই তো আছে, এই যে নিন। সিসি, এই মেয়ে কি করছে? এই যে দেখো দেখো, এরা কেমন ধরনের চোর, এদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। না মানে এটা তো আমি ভুলে করে নিয়েছি। ফুল করে একেবারে গয়না নিয়ে যাচ্ছেন, বাহ। এই ধরো ধরো ধরো, এই চোরদের ধরো ধরো ধরো, চোরদের ধরো। যা, গেল পালিয়ে। আজকে রুনু না থাকলে কপালে দুঃখ ছিল। না মা, লাউ দিয়ে হাঁসের মাংস না থাকলে কপালে দুঃখ ছিল। এটা ছুঁড়ে মেরেই তো গয়নাটা বের হলো। রুনুর কাজই হচ্ছে লোকের খারাপ স্বভাব বের করে আনা। ওদের কি ভালোভাবে বিদায় করা যেত না? এখন তো সব জায়গায় ওনারা বদনাম ছড়াবে। সত্য সব।
কমলাপুরীকে ওষুধটা দিয়ে আসি। পুরীর তো বেশ কদিন ধরে খুব জ্বর। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এ কি, আপনার এই অবস্থা কেন? আমাকে দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন আমাকে। আমার একটা বই গর্তে পড়ে গিয়েছিল, সেটা তুলতে গিয়ে আমিও পড়ে গিয়েছি। আচ্ছা, পরের বার থেকে সাবধানে পথ চলবেন। আমি রফিক, ব্যবসায়ী আব্দুল মতিনের ছেলে। আপনার পরিচয়টা জানতে পারি? আমি রুনু, ব্যবসায়ী হারুন আলীর মেয়ে। আমি এখন আসি, কমলাপুরীকে ওষুধ দিয়ে আসতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। বাহ, মেয়েটা তো বেশ, আরো খোঁজ খবর বের করতে হবে। বুঝলে মিতা, রুনুর একটা বিয়ের প্রস্তাব এসেছে। ব্যবসায়ী মতিনের ছেলে রফিক, বেশ ভালো ছেলে। কিন্তু মিনুকে রেখে রুনুর বিয়ে কি করে দিই? এক কাজ করি, রফিককে দাওয়াত দেই, মিনু রান্না করুক। এই ফাঁকে না হয় মিনুর কথাটা রফিককে বলা যাবে। হ্যাঁ, তাই করি চলো। বাবা রফিক, তুমি রুনুর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছ, কিন্তু মিনু আমার বড় মেয়ে। রুনুর মতো মিনুও খুব ভালো মেয়ে, ভালো রান্না জানে, ঘর কন্যা সব কিছুতেই পারদর্শী। তুমি কি বাবা মিনুকে বিয়ে করার কথা ভেবে দেখবে একটা বার? চাচা, আমার রুনুকে পছন্দ। রুনু আসলে পরোপকারী এবং খুব ভালো মেয়ে। আমি রুনুকেই বিয়ে করতে চাই। আরে, এসব নিয়ে পরে কথা হবে, আগে খাওয়ার সময় হয়ে গেছে। রফিক, চলো খেতে চলো। রফিক, খাও বাবা। মিনু রেঁধেছে হাঁসের মাংস, খুব ভালো করে রান্না করে ও। হাঁসের মাংস আমার প্রিয়, কিন্তু আমার এক ধরনের অদ্ভুত অম্বলের সমস্যা আছে। হাঁসের মাংস খেলে এটা হয়। একটু খাও না বাবা, কিচ্ছু হবে না। ওহ, আমার খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, গলা জ্বলছে। এ কি, এইটা আমি কি করলাম? আগেই বলেছি, না জেনে বুঝে এসব করো না। এবার কি করব? এটা খেয়েই দেখুন না, লাউ দিয়ে হাঁসের মাংস। আবার হাঁস? একবার খেয়েই তো দেখুন। লাউটা হাঁসের মাংসের অম্বলের দোষ কাটিয়ে দিয়েছে। এই রান্না কি আপনি করেছেন? আপনার বাবা ঠিকই বলেছেন, আপনি আসলেই অনেক গুণী। কিন্তু কিন্তু আপনার তো রুনুকে পছন্দ, তাই তো? আর এই রান্নাটা রুনুই করেছে। রুনু লাউ খেতে খুব ভালোবাসে, ও আপনাকে সুস্থ রাখার জন্যে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবে। আপনি রুনুকে বিয়ে করুন, সেটাই ভালো হবে। কিন্তু মা, কোনো কিন্তু নেই মা। আমি বড় হয়েছি বলে যে আগে আমাকেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। বিয়ে ভাগ্যের হাতে, আর রফিক রুনুকেই পছন্দ করে। আমি বুঝতে পেরেছি সেটা। ওদের বিয়ের ব্যবস্থা করো মা, রুনুও সুখী থাকবে। কিরে, এবার খুশি তো? আমাকে লাউ দিয়ে হাঁসের মাংস রেঁধে খাওয়াবি তো? তুই লাউ দিয়ে হাঁসের মাংস খাবি?
কেন খাবো না? পুরুপা ঘাসের মাংসের সাথে সহজ পাচ্ছু লাউ খেতে ভালোই লাগবে। আর জীবনটাও আসলে এমন মিলেমিশে থাকারই খেলা। যাই হোক যেটাই হোক, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। কি বলিস রুনু? একদম ঠিক বলেছিস। তোর মতো তো সুন্দর করে সবার চিন্তা করা উচিত। তো বন্ধুরা, একদিন পর পার্ট 2 আসবে, তো শীঘ্রই আসতেছে পার্ট 2 দেখার জন্য চোখ রাখুন। শীঘ্রই আসতেছে পার্ট 2 শর্ট ফিল্ম।